কালের আবর্ত এত দামি, মোর দাম কম কি? তোর সুরক্ষার পাহারাদার আমি। সিংহের বাচ্চা বিড়ালের আশ্রয়ে থাকলেও সে থাবা দিয়ে শিকার ধরতে ভুলে না। আধার না থাকলে যেমন আলো মূল্যহীন, ভুল না থাকলে তেমন শুদ্ধ মানহীন। শেষ ভেবে কেঁদো না, এটা ভেবে হাসো, তা ঘটেছিল। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। যা তুমি চাও না যে নিজের সাথে ঘটুক, তা অন্যের সাথে ঘটিও না, তাহলেই সুখী হবে। নিজেকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায় হলো অন্য কাউকে খুশি করার চেষ্টা করা। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনকে উপভোগ করা, খুশি থাকা, শুধুমাত্র ইহাই অর্থপূর্ণ। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। যদি সুখী হতেই চাও তবে হও, তার জন্য যা প্রয়োজন করো। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আনন্দ কোনো পূর্ব প্রস্তুত বস্তু নয়, এর উৎপত্তি নিজের কর্ম থেকে। যা আছে তার জন্য খুশি এবং যা চাও তার জন্য উৎসাহিত থাকো। সুখী হওয়ার চাবিকাঠি হলো এটা জানার ক্ষমতা রাখা যে জীবনে কি আঁকড়ে রাখতে হবে এবং কি যেতে দিতে হবে। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। আমাদের বাসনায় ছিল কিছু ভুল বোধ প্রাপ্যের পূর্ণতা, তাই এত মনে হয় নিঃস্বকরণ, তাই এত পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। জীবনে ছোট ছোট মুহূর্ত উপভোগ করার নামই সুখ। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না শিশির। কাটা আঙ্গুল থেকে রক্তের মতো ঝরে ঝরে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা। কোনো ওষুধেই তা ঠিক করতে পারে না যা আনন্দ ঠিক করতে পারে না। সেই মুহূর্তের জন্য বাঁচো যা শব্দে প্রকাশ করা যায় না। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আমার কতটুকু আছে তাতে আনন্দ নির্ভর করে না, তা নির্ভর করে আমরা কতটুকু উপভোগ করি তার উপর। যদি সুখী থাকাটা প্রয়োজনীয় মনে করো তাহলে যা নেই তার অনুতাপ করা বন্ধ করে যা আছে তার শুকরিয়া আদায় করতে শেখো। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। আমার কিছু কথা ছিল, কিছু দুঃখ ছিল, আমার কিছু তুমি ছিল আমার কাছে। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান, ভেজা চোখ। আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।
সুখ আমাদের নিজেদের উপর নির্ভরশীল। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। আবেগ আপ্লুত হওয়ার জন্য কখনো ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করো না, কারণ এটাই তার প্রতীক যে তোমার একটি সুন্দর মন আছে। সুখ একটি উপহার, এর জন্য কখনো অপেক্ষা করতে নেই, বরং যখন আসে তখন উপভোগ করতে হয়।